আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রধানমন্ত্রী হওয়ার পর চট্টগ্রামে এই প্রথম তিনি সফরে আসছেন। এর আগে তিনি রাজনৈতিক সমাবেশ চট্টগ্রামে এসেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম চট্টগ্রামে আসছেন। তিনি আগামীকাল সকালে মহেশখালীর মাতার বাড়ি আসার কথা রয়েছে হেলিকপ্টার যুগে, সেইখান থেকে হেলিকপ্টার করে বন্যা কবলিত এলাকা বাঁশখালীতে আসার কথা রয়েছে। বাঁশখালীতে উনি জনসভা করবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে। পাশাপাশি সেখান থেকে তিনি হেলিকপ্টার যুগে ফটিকছড়ি যাবেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। সেখানে হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরের সাথে দেখা করবেন, সেখানে তিনি মত বিনিময় করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তিনি দরবার শরীফও জিয়ারত করবেন। সেখান থেকে তিনি সড়ক পথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আসবেন। সেখানে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফি হেফাজতের সাবেক আমির ওনার কবর জিয়ারত করবেন এবং সেখানে তিনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এখন দেখছেন আমরা চট্টগ্রাম নগর সার্কিট হাউসে রয়েছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী যে বাস রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। পাশাপাশি ওনার নিরাপত্তাজনিত আরও যারা কাজ করছেন তারাও কিন্তু ইতিমধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন। এই বাস যেটি দেখতে পাচ্ছেন সেটি চট্টগ্রামে এসেছে এবং সেটি সার্কিট হাউসে রয়েছেন। এখান থেকে তিনি এই গাড়িটি মূলত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চলে যাবেন। সেইখানে ফটিকছড়ি উপজেলায় যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাঁশখালী থেকে হেলিকপ্টার যুগে তিনি ফটিকছড়ি যাবেন, সেইখানে এই গাড়িটি চলে যাবে ফটিকছড়ি। তিনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। বৈঠক করার পর তিনি সেইখান থেকে এই গাড়িতে করে মূলত হাটহাজারী উপজেলার ডাকবাংলো চত্বরে আসবেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে বন্যা দুর্গতদের মাঝে তিনি ঘর বিতরণ করবেন বলে আমরা জেনেছি। ইতিমধ্যে কিন্তু তিনটি উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালী, তিনটি উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুবই নিয়ন্ত্রণে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে প্রস্তুতি সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন সহ এখন পর্যন্ত শেষ সময়ের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন এবং আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কারণ নেতাকর্মীরা যেটি বলছেন দীর্ঘ সময় পর বা প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কিন্তু চট্টগ্রামে আসবেন, সেই জন্য কিন্তু নেতাকর্মীদের মাঝে বিশেষ করে চট্টগ্রাম পুরো বিভাগের নেতাকর্মীদের মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গত 3 থেকে 4 দিন ধরে চট্টগ্রামে কিন্তু অবস্থান করছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এবং আরও দলের শীর্ষ নেতাকর্মীরা। কারণ মীর মোহাম্মদ হেলালুদ্দিন তার নিজ এলাকা হাটহাজারীতে কিন্তু এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। কারণ এর আগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাটহাজারীতে এসেছিলেন। এরপরেই এই প্রথম বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীতে যাবেন। সেখানে আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। হাটহাজারী মাদ্রাসা, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কমি মাদ্রাসা, সেখানে তিনি মাদ্রাসা শিক্ষকদের সাথে এবং হেফাজতের শীর্ষ নেতাদের সাথে মত বিনিময় করবেন বলে আমরা জেনেছি। সেখান থেকে বের হয়ে তিনি হাটহাজারীতে জনসভায় যোগ দিবেন। সেখানে বন্যা দুর্গত এলাকায় যারা রয়েছেন তাদের মাঝে তিনি ঘর সামগ্রী বিতরণ করবেন। এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যেটি প্রস্তুতি সেটি আমরা দেখেছি। হাটহাজারীতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 3-4 স্তর নিরাপত্তার পাশাপাশি ফটিকছড়ি, বাঁশখালীতেও নিরাপত্তা ব্যবস্থা আলাদা জোরদার করা হয়েছে। এরই পাশাপাশি তিনি হাটহাজারীর জনসভা শেষ করার পরে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লুতে তার দলের নেতাকর্মীদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেটি খুবই অভ্যন্তরীণ একটি মিটিং। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষে পুরো চট্টগ্রামে একজনের উৎসবের আমেজ বিরাজ করছে, বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মাঝে। তো প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ